ইংল্যান্ড রওনা হচ্ছ আগামীকাল বুধবার। তুমি নির্বাচনের স্ট্যান্ড শাসক গোষ্ঠীর পক্ষে স্টার ক্যাম্পেনার ছিলে। তোমার বক্তব্য অত্যন্ত গ্রহণযোগ্য মনে হচ্ছিল সমর্থকদের কাছে, সদস্যদের কাছে। কতটা মিস করবে এই নির্বাচনী ক্যাম্পেইনটা? বা দেখো, একটা জিনিস তোমাকে বলি, মোহনবাগান সদস্যরা অনেক সচেতন এবং বিচক্ষণ। তারা ঠিকই করে নেবেন কাকে তারা প্রশাসনে আনবে। একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটরকেই তারা চাইবেন এবং আমি মনে করি তারা তাদের সঠিক নির্বাচন করবেন এবং সঠিক লক্ষ্যে প্রশাসনের দায়িত্ব দেবেন। কারণ গত 3 বছর ধরে যে অ্যাচিভমেন্ট দেবাশিস দত্তের কমিটি করেছে সেটা কিন্তু সত্যি খুব ঈর্ষণীয়। নিশ্চয়ই আমার প্রিয় সদস্যরা এই কথাটা মাথায় রেখেই নির্বাচনের দিন তাদের মহামূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবে। আজকে আমি আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছ থেকেও ব্লেসিং নিলাম। উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন তোমার মোহনবাগান নির্বাচনে কি হবে মানুষ। আমি বললাম কি বলবো, আমাদের সদস্যরা যেটা ঠিক করবে সেটাই হবে। কারণ এই মোহনবাগান ক্লাবে আমাকে কিন্তু কার্যকরী সমিতিতে পাঠিয়েছিলেন এই অরূপ বিশ্বাসী এর আগের টার্মে। সুতরাং আমি তাকে এটাও স্মরণ করিয়েছি, মোহনবাগানের কর্মসমিতিতে তুমি কিন্তু আমাকে ঠেলেছি, তোমার ব্লেসিং সবসময় আমার সাথে থাকে। আমরা লোকনাথ বাবার অনুষ্ঠানে সেটা আমিও সাক্ষী রয়েছি, যখন তুমি কথা বলছিলে আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রীর সঙ্গে। দেখো, মাননীয় ক্রীড়ামন্ত্রী আমার খুব কাছে। আজকে স্পোর্টস কাউন্সিলে যত কাজ করা উনি আমাদের দিয়ে করান, উনি যেভাবে কাজ করতে চান সেইভাবেও আমরা করতে চেষ্টা করি। আমাদের ক্রীড়ামন্ত্রী কিন্তু খুব ডাইনামিক এবং তার মধ্যে কিন্তু অনেক ভালো কিছু করার তাগিদ রয়েছে। আজকে বাংলার ফুটবলে যদি স্বর্ণ পদক কেউ পায়, কেউ যদি রৌপ্য পদক পায়, কেউ যদি ব্রোঞ্জ পদক পায়, সেটা তো তার আনন্দের কথা। আজকে ফুটবলে যে ধারাবাহিকভাবে মোহনবাগান যে সাফল্য এনেছে এটা তো তারও প্রাপ্য। কারণ তার ক্রীড়ামন্ত্রীত্বে আজকে ডায়মন্ড হারবার এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট, ইস্টবেঙ্গলের মহিলারা যে সম্মান জিতেছে দীর্ঘদিন বাদে, যে সাফল্য তারা এনে দিয়েছে সেটা তো ঈশ্বরীয় ব্যাপার। এবং এটা আমাদের ক্রীড়ামন্ত্রীর তো আনন্দেরই কথা এবং এটা তার পরিশ্রমের ফল। আমি বলবো আমাদের ক্রীড়ামন্ত্রী সবসময় খেলোয়াড়দের পাশে আছে, ভালো মানুষের পাশে আছে এবং অবশ্যই তার ব্লেসিং থাকবে আমাদের দিকে। কবে আসছে মানুষরা? আমরা ফিরবো 25 তারিখ আমরা ফিরবো কলকাতা।